গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে মঙ্গলবার, উঠে পড়েছি সেই 5টার সময়, ভিডিও আপলোড করে তারপরে হচ্ছে জামা কাপড় চেঞ্জ করে বাড়িঘর ঝাড় দিয়ে, আগে বাড়িঘর ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে জামা কাপড় চেঞ্জ করে ব্রাশ ট্রাশ করে নিয়ে এখন কটা বাজে জানো? এখন বাজে 7টা 10। এখন বাজে 7টা 10। আমার পাখিগুলোকে খাবার দিতে আমি ভুলে গেছিলাম, বুঝেছো? আয় 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 আয়, এই যে আয় আয় আয়, চলে চলে, আয় 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 আয়, চলে 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 চলে, আয় 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 আয়। আসলে কাছে দাঁড়িয়ে থাকলে না ওরা এসে খায় না, জানো তো? ওই দেখো, ওই চলে এসছে। ও ওদেরকে খেতেই দেবে না, ও নিজে খাবে, দেখেছো? মহা বদ এই কাকটা। আয় চলে আয় চলে আয় চলে আয়, ও একা খাবে, ওদের দেবে না খেতে, দেখেছো? পাখিটাকে ওদিকে সরিয়ে দিয়ে নিজে নিজে খাচ্ছে। এই যা, তোকে দিয়েছি খেতে, তোর ভয় তোরাই চলে গেল ওইদিকে। চলো আমি চা বানিয়ে নিই। এই যে চা বানিয়ে নিয়েছি, আর বিস্কুট নেব, নিয়ে খাবো। আর এই লজেনটা দেখো, তেঁতুল লজেস, কালকে নিয়েছি। এত ভালো খেতে বন্ধুরা, মুখে দিয়ে চুষলে না মনে হচ্ছে সেই পাকা তেঁতুল মিষ্টি মিষ্টি সেরকম লাগে। আর সেদিনকে একটা ওই জেলি লজেস এনেছিলাম, সেটা বিক্রি হয়ে গেছে, বাচ্চারা প্রচণ্ড খেয়েছে, ওটা আবার আনতে বলেছে, ভীষণ ভালো খেয়েছে। ঠিক আছে, আর তোমাদের দাদাভাইকে ডাকলাম, কি করে কি জানি, সকালবেলা একটু একটু বৃষ্টিও হলো। আদৌ সারাদিন ওয়েদার কেমন থাকবে? জামা কাপড় আজ কদিন ধরে এই গরম গরম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু কি বলতো, রোদ্দুরটা নেই তো, বৃষ্টি হচ্ছে ভালোই হচ্ছে একটু একটু, কিন্তু মেন হচ্ছে রোদ্দুরটা নেই তো, জামা কাপড় একটু মানে মেলতে সমস্যা হচ্ছে। এই যাদের বাড়ি 3জন 4জন 5জন 6জন মানুষ, তাদের এই জামা কাপড় কোথায় মেলবে বলো তো? এই হোক, চলো আমি এবার একটু চাটা খাই, চা খেয়ে মেয়ের জন্য রান্না বসাবো। গতকাল ফ্রিজে ভূত মাছ নিয়ে রেখে দিয়েছিলাম, তো ওটাই রান্না করব। আর কি, ওলের ডাটা এনেছিল তোমাদের দাদাভাই, সেটা করব। আর কি করব, চলো চা খেয়ে। পাখিটা খেয়ে, এই কাকটা খেয়ে উড়ে গেল, এখন পাখিটা এসছে ছিল, দেখো ও চলে গেছিল খেয়ে, আবার এসছে দেখো। আর কি করবে, ভাগে যোগে খাক ওরা। ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে ফ্রিজ থেকে মাছটা বের করে আনলাম, এনে রেখে দিলাম। আর এই যে ডাটাগুলো বের করে নিয়ে এসেছি। বাজারে গেলে কচু ঘেঁচু ওলের ডাটা যেটা দেখবে চোখের উপর সেটাই নিয়ে আসবে। ও কটা, আর কি? তো এই তো হচ্ছে বন্ধুরা, বাজারে গেলে খালি এগুলোই আনবে, আর এগুলোই আমাকে দিয়ে দিচ্ছি না, দাঁড়া, এই হাতে একটা সবজি আছে কেটে নি, এগুলোই দিয়ে করাবে, বুঝেছো? এত যে ভালো খায় সে আর কি বলবো। চলো দোকানে একটা কাস্টমার এসে কি নেয় দিয়ে নি। এই যে বন্ধুরা, মাছে হলুদ নুন মাখিয়ে নিলাম, ঠিক আছে। আর এখানে তেল গরম হয়ে গেছে, চলো মাছগুলো এবার দিয়ে দিই। ঝোলটা হয়ে গেল, এই দেখো সুন্দর রান্না হয়ে গেছে একদম। আজকে একটু রাঁধুনি ফোড়ন দিলাম। চলো এবার নামিয়ে দিই, মেয়ের দুধটা গরম করে দেবো। খাবি না? যেতে যেতে খাবি। জল নিয়েছিস? সাবধানে যাবি। এই যে বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করলাম। এই যে এখানে ভাত মেয়েকে টিফিনে দিয়ে দিলাম, বড় মেয়েকে, ছোট মেয়ে খায়নি, ও একটা বিস্কুট খেলো আর পয়সা নিয়ে গেছে, বলছে আমি কিছু খেয়ে নেবো। আর এখানে ঘ্যাটকল বেটেছি, ঠিক আছে। আর এই দেখো ওলের ডাটা যেটা কেটেছিলাম সেটা, আর এই হচ্ছে মাছের ঝোল, ঠিক আছে। চলো, বাইরে খুব মেঘ করেছে, জামা কাপড়গুলো মেলতে হবে। এই দেখো ঠান্ডাগুলো ওই যে ওইখানে রেখেছি সব। বাইরে কি পরিমাণে মেঘ করেছে, জল ভরতে গিয়ে দেখো ভিজে গেছি, দেখেছো?
ভিজে ভিজে এখন বাসনগুলো মাজতে পারে, জামা কাপড় মেলেছিলাম সব এনে দড়িতে দিয়েছে। ওই দেখো, ওই দেখো, সব এনে দড়ির মধ্যে মেলে দিয়েছে। একটা জিনিস নিয়েছি জানো তো, চিংড়ি মাছের মাথা। দাঁড়াও, এই যে এটা গলদা চিংড়ি মাছের মাথা। এটাকে ভালো করে কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, আগামীকাল করবো। দেখেছো কি জোরে বৃষ্টি নেমেছে, শো শো করে আওয়াজ হচ্ছে। চলো এটাকে রেখে দিই, বাজবো এটাকে এখন, ঠিক আছে? এখন বাজে 2টো, সমস্ত কাজ বাজ সেরে স্নান করে নিলাম। আর তোমাদের দাদাভাই একজন একটা ওভেন দিয়ে গেছে ঠিক করতে, যেহেতু সারাতে পারে তো সেই কারণে দিয়ে গেছে। সে বহুত পুরনো ওভেন, সেটা দিয়ে গেছে। সেটা বসে বসে ঠক 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 করে দেখি, বলছে ঠিক করতে পারে নাকি। তো ওইটা ঠিক করছে। আজকে সকাল দিয়ে তোমাদের দাদাভাই ভাত খায়নি। আসলে কি হয়েছে জানো তো, ওই যে বাড়িতে ছাতুওয়ালা এসেছিলো, মানে ছোলা মেশিং শুদ্ধ নিয়ে এসছে, গোটা ছোলার মধ্যে দিয়ে পুরো ভাঙিয়ে দিচ্ছে। 1 কেজি 130 টাকা। তো মেয়ে খায়, ওর জন্য নিলাম 1 কেজি। আর ওইটা বসে বসে খেয়েছে, আমাকেও একটু বানিয়ে দিয়েছিল। ওই ছাতু খেয়েছে বলে আর ভাত খাইনি। তাই আমি বললাম যে টাইম হয়ে গেছে, স্নান করো, বলে তুমি পুজোটা দিয়ে নাও, তার মধ্যে দেখি আমি যতটা পারি হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এবারে আমি ঠাকুর দিয়ে তারপরে দুজনে মিলে সকাল দিয়ে খাওয়াই নি, 2টো ভাত খাই। এই দেখো, খুব ভালো ছাতুটা জানো তো। আর গণেশ ছাতু, SMB ছাতু, সত্যেন্দ্র ছাতু, এইগুলো কিন্তু খুবই ভালো। আর এটা তো একদম অরিজিনাল বানিয়ে দিয়েছে চোখের সামনে, বুঝেছো? খুব ভালো ছাতুটা খেলাম। তো বসে বসে উনুন ঠিক করছে, একজন দিয়ে গেল। উনুনটার কি অবস্থা দেখো। তো বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে, আমার থালা এই যে, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নিই। ওই যে মেয়ে এখনো আসেনি স্কুল থেকে, মেয়ে কখন আসবে জানি না, সে মনে হয় 4:30-র সময়, কারণ পুরো ক্লাস হচ্ছে ওর জন্য। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। আমার মেয়ের অবস্থা দেখো, একটা রয়েছে, আবার এটাকে কোথা দিয়ে নিয়ে এসছে দেখেছো? খিদে পেয়েছে, বলছে মা খিদে পেয়েছে, দেখো খা 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 খা, দেখেছো? একটা ম্যা করতে করতে কোথায় গেল, আবার এটাকে টেনে নিয়ে এসছে। যাক, দোকানের ইঁদুর ধরতে পারবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে চা বানিয়ে নিয়েছি। আজকে এই 8-10 দিন হয়েছে দোকান দিয়েছে। এতদিন পর ছোটো মেয়ে বাপের কাছে খুব আবদার করে করে, বাবা একটা গুগলি বিস্কুট দাও না, বাবা একটা গুগলি বিস্কুট দাও না। আমি তো দেবো না, আমার কাছে চেয়েছে, আমি দেবো না, বলছি পয়সা না হলে দেবো না। তারপরে তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে এই দেখো 1 প্যাকেট নিয়েছে, 500 টাকা ভাঙিয়ে তারপরে মেয়েকে বিস্কুট কিনে দিয়েছে। আমি যে কোনো কথা হবে না, পয়সা ছাড়া কোনো গল্প হবে না, আগে টাকা তারপরে সব কিছু। 500 টাকা ভাঙিয়ে দেখো মেয়েকে গুগলি বিস্কুট কিনে দিয়েছে। আর এই যে 3 জনের চা, ও একটু খাবে বিস্কুট দিয়ে, আর আমি আর তোমাদের দাদাভাই খাবো, ঠিক আছে? চলো 3 জনে মিলে খেয়ে নিই। আর আমার ওই পুচকু মিনিটা এসছে, আর বড়টা, দুজনে মিলে সে কি শুরু করেছে জানো না। চলো চাটা খেয়ে নিই, ঠিক আছে? তোমাদের দাদাভাই দোকানে মাল দিচ্ছে, আমি বসে বসে দোকানদারি করি, আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানদারি করছে দেখো। ওই দেখো, 10-এর টোস্ট, 10-এর আছে, 16-র আছে, আর 20-20-র আছে। এইগুলো না, এগুলো না, আর ওইগুলো 10 টাকা। হ্যাঁ হ্যাঁ, 2 টাকা করে দাও। তাহলে ওগুলো তা দাও, ওগুলো দাও, খুলে দাও, খোলাই আছে প্যাকেট। ওই যে হ্যাঁ, টুম্পাকে দিয়েছিলাম। আচ্ছা 5 টাকাটা চা পাতা দাও। আচ্ছা সারাদিন এটা আজকে নিয়ে নাই, ওর জন্য কি বৌদি স্লাইস রুটি, স্লাইস রুটি নেই, আজকে চেয়েছিলাম, উনি বলে কি শেষ হয়ে গেছে। বন্ধুরা, এখন বাজে 8:30, আর এখন আমি যাব রান্নার দিকে। এতক্ষণ তোমাদের দাদাভাই দোকানদারি করছিল, আমি একটু পাশে বসেছিলাম। তারপরে মেয়ে আসলো, মেয়ে চাউমিন আনলো, চাউমিন খেলাম। চাউমিন খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, ঠিক আছে?
তো ফ্রিজ থেকে বের করেছি চিংড়ি মাছের মাথাটা, সেই দুপুরবেলা তোমাদের দেখালাম না, বের করেছি। ওটাকে এখন মাখা মাখা করে করবো, আর করব গরম গরম ভাত। এই হচ্ছে আমাদের রাত্রের খাওয়া দাওয়া, ঠিক আছে? তো চলো যাই ঝটপট করে। তো চিংড়ি মাছের মাথাটা এই দেখো আমি সুন্দর করে ছাড়িয়ে ছুড়িয়ে নিয়েছি। এটাকে বেশ একদম রসুন লঙ্কা বেটে তেলে বেশ সুন্দর করে ভাজা করবো, মাখা মাখা গা মাখা করবো, বেশ খেতে ভালো লাগবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এটা ফ্রিজের মধ্যে ছিল, আমি বের করে নিয়ে এসেছি। আর কিছুটা রেখে দিয়েছি, কারণ অনেকটা 1 কেজি ছিল, 1 কেজি নিয়েছিলাম, এতটা আমার লাগবে না। তো আমাদের 4 জন খাবো, আর বোনকে একটু দেবো, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো, ঠিক আছে? তো চলো এটা এখন রেখে দিই, যাই গিয়ে করি, ঠিক আছে? এই যে বন্ধুরা, এই দেখো, এই হচ্ছে গলদা চিংড়ি মাছের মাথা, বুঝেছো? হেভি জিনিস, হেভি গো বন্ধুরা। তোমরা যারা যারা খেতে জানো, মানে এই দুটো মাথাতেই ভাত খাওয়া হয়ে যাবে। তো এর মধ্যে আমি রসুন আর একটু লঙ্কার গুঁড়ো আর সর্ষে বাটা নিয়েছি, আর তেল হলুদ নুন নিয়ে এখানে দেখো আমি এগুলো মাখিয়ে নিলাম। কেন বেশি নাড়াচাড়া করা যাবে না, কেন জানো তো? নাইলে সব ঘেটে যাবে, ঘিলু টিলু বেরিয়ে যাবে, আর ঘিলু বেরিয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো সেই কারণে আমি আস্তে 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 সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এটা কলা পাতায় ভাজলে বেশি টেস্টি লাগে, কিন্তু এই রাত্রে কলা পাতা এখন কোথায় পাবো, আর খেতে খেতে 12টা বেজে যাবে। তো সেই কারণে আমি কড়াইতেই দেবো, ঠিক আছে? তো চলো দেখো, এটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে না? হেভি টেস্ট এই গলদা চিংড়ির মাথা, জানো না? অনেক দিন ধরে খুঁজছি, পাচ্ছি না, আজকে হঠাৎ পেয়েছি, তাই নিয়ে রাখলাম। চলো এবার এটাকে কড়ার মধ্যে সুন্দর করে আস্তে করে দিয়ে দেবো। তো রান্নাটা হোক, তারপরে একবারে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো, ঠিক আছে? চলো, দেখতে কি সুন্দর লাগছে দেখো। এখন বাজে 9:30, আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। রান্না বসিয়ে দিয়ে ঘরে এসে মেয়ের কাছে একটু শুয়েছিলাম, তো আস্তে করে বসিয়ে দিচ্ছি, নাহলে পুড়ে যাবে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, 10টার দিকে খেতে দেবো, এখন খেতে দেবো না, 9:30 বাজে। আর একটা জিনিস দেখবো পিছনে কি আছে, ওই দেখো মিনি, ও মিনি, ওই পুচকি বিড়ালটা এসছে, ওর সাথে সে তখন থেকে খেলছে, খেলতে খেলতে ওটাকে ড্রেনের মধ্যে ফেলেছে। তারপর আমার মেয়ে আবার ধুয়ে টুয়ে এনে মুছে টুচে সুন্দর করে রেখে দিয়েছে। আর উনি এখন এখানে মিনি, দেখেছো? বললেই আসবে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি রান্নাটা। গরম গরম ভাত, ঠিক আছে? আর এই দেখো হচ্ছে গলদা চিংড়ির মাথা, ঠিক আছে? তো বন্ধুরা কি বলবো, মানে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, সেই গন্ধ সেই, ঠিক আছে? চলো হয়ে গেছে, বললাম তো 10টার দিকে খেতে দেবো, এটা এখন থাক, ঠান্ডা হোক, ঠিক আছে? তো বন্ধুরা এখন প্রায় 10টা বাজে, আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আজকে কাজে যায়নি, আগামীকাল সকালবেলা উঠবে 5টার আগে, সেই কারণে বলে আমাকে দিয়ে দাও, তোমরা পরে খেয়ে শুয়ে পড়ো। তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আর এখন আমরা খাবো, ঠিক আছে? তো চলো ভাত বেড়ে নিই। আর দাদাভাইকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বলে কলা পাতাটায় ভাজলে বেশি ভালো লাগে, এটা একটু কম টেস্টি হয়েছে, কেন কলা পাতাটায় পাতায় পুরো টান টান হয়, আর এটাই তো একটু ঝোলঝোল করেছে, ওর জন্য। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আমরা এবার খাওয়া দাওয়া করি, ঠিক আছে? 11টা বাজতে 10 মিনিট বাকি, এই খাওয়া দাওয়া করে উঠলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা অসাধারণ হয়েছে, অসাধারণ। তোমাদের দাদাভাইয়ের মুখে একটু ভালো লাগেনি, একটুখানি খারাপ লেগেছে, কিন্তু আমরা বড় মেয়ে, আমরা খুবই ভালো খেয়েছি, পুরো একদম পাতায় মাছের মতন হয়েছে, দারুণ টেস্ট। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখবে এই গলদা চিংড়ির মাথা, কিন্তু ওই ভেতরে একটা নোংরা থাকে, ওটা ফেলে দিতে হয়, ঠিক আছে? তো আর কি, সারাদিন পরে এই খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ করলাম। এবার হচ্ছে গিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে নেবো, নিয়ে গাড়িটা তোমাদের দাদাভাই ঢুকিয়ে দিয়েছে, এই গুছিয়ে গাছিয়ে এটো কাটা গুছিয়ে গাছিয়ে তারপরে হচ্ছে গিয়ে শুয়ে পড়বো, ঠিক আছে? দোকান বন্ধ করা হয়ে গেছে। তো চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। আর এই দেখো আমার বাড়ির নতুন মেম্বার, এটাকে আজকে নিয়ে এসছে, জানো তো? দুধ দিলাম, দুধ খেলো, মাছ ভাত দিয়েছি, খাবে না, ও দুধ খাবে। আমার মিনি ওকে দেখে কি খুশি, খেলছে দুজনে মিলে। আউ চলো টাটা সবাইকে।